ব্রিটেনের রানী এলিজাবেথ এবং প্রিন্স ফিলিপের প্রেমের গল্প রাজকীয় তো বটেই, দুনিয়ার তাবৎ প্রেমিক প্রেমিকাদের জন্য অনন্য একটি উদাহরণ হিসেবেও চিরকাল রয়ে যাবে এই প্রেম। এলিজাবেথ ছিলেন ষষ্ঠ কিং জর্জের কন্যা, আর প্রিন্স ফিলিপ গ্রিসের ক্ষমতাচ্যুত রাজার ভাইপো। এলিজাবেথ থাকতেন রাজপ্রাসাদে, আর ফিলিপের পরিবার ছিলেন নির্বাসনে। কুইন এলিজাবেথ ও প্রিন্স ফিলিপের মধ্যে আত্মীয়তার সম্পর্কও ছিল। 1947 সালে দুজন বিবাহ বন্ধনে আবদ্ধ হন। 74 বছরের বিবাহিত জীবনে রানী এলিজাবেথ বেশিরভাগ সময়ই ব্যস্ত থেকেছেন রাজকীয় দায়িত্ব পালনে। রানীর সেই জীবনের সঙ্গে অনেকটাই মানিয়ে চলতে হয়েছে প্রিন্স ফিলিপকে। তাঁদের বায়োগ্রাফির লেখক ইনগ্রিড সিওয়ার্সদের লেখা থেকে জানা যায়, প্রিন্স ফিলিপ সে সময় রানীকে তাঁর রাজকীয় দায়িত্ব পালনে সহায়তা করেছিলেন। সন্তানদের প্রতি তিনি বাবা মা দুজনেরই দায়িত্ব পালন করার চেষ্টা করতেন। সিনওয়ার্ড লিখেছেন, বিয়ের 70 বছর পরও ফিলিপ ঘরে ঢুকলেই আলোকিত হয়ে উঠত রানীর মুখ। কিভাবে দেখা হয়েছিল এই যুগলের? দ্য ওয়াশিংটন পোস্ট বলছে, 1939 সালে প্রিন্স ফিলিপ ও রানী এলিজাবেথের প্রথম দেখা। সে সময় এলিজাবেথ ছিলেন 13 বছরের কিশোরী। 18 বছরের ফিলিপ তখন ব্রিটানিয়ার রয়্যাল নেভাল কলেজের ক্যাডেট। রানীর আত্মীয় মার্গারেট রোডেস 2011 সালে অটোবায়োগ্রাফি দ্য ফাইনাল কার্টেসিতে লিখেছেন, প্রথমে এলিজাবেথই ফিলিপের প্রেমে পড়েন। বিশ্বযুদ্ধ চলাকালে দুজনের মধ্যে চলছিল চিঠি বিনিময়। ফিলিপ সে সময় রয়্যাল নেভালে দায়িত্ব পালন করছিলেন, আর চলমান বিস্ফোরণ ও অরাজকতার কারণে এলিজাবেথ এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে অবস্থান পরিবর্তন করছিলেন। সে সময় এলিজাবেথ ও তার বোনের দেখাশোনার ভার পড়ে গভর্নেস ম্যারিয়ন ক্রফোর্ডের ওপর। দ্য লিটল প্রিন্সেস নামে স্মৃতিকথায় ম্যারিয়ন লিখেন, ফিলিপের নীল চোখ ও সৌন্দর্যে মুগ্ধ হয়েছিলেন এলিজাবেথ। তবে যুদ্ধ শেষ হওয়া পর্যন্ত বিয়ের জন্য অপেক্ষা করছিলেন দুজন। ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে 1947 সালে এলিজাবেথ ও ফিলিপের বিয়ের অনুষ্ঠানে আনন্দে মেতে ওঠেন সবাই। তবে সে সময়ে কেউই ভাবেননি এত অল্প সময়ের মধ্যে এলিজাবেথকে রানীর দায়িত্ব নিতে হবে। বিয়ের 5 বছরের মধ্যে এলিজাবেথের বাবা ষষ্ঠ কিং জর্জের মৃত্যু হয়। ডিউক অব এডিনবার্গ ফিলিপের স্বপ্ন ছিল নৌবাহিনীতে তার ক্যারিয়ার গড়ে তোলার। বাবার মৃত্যুর পর মাত্র 25 বছর বয়সে এলিজাবেথকে রানীর দায়িত্ব নিতে হয়। তিনি হয়ে ওঠেন কুইন এলিজাবেথ। বিভিন্ন সূত্র থেকে জানা যায়, প্রিন্স ফিলিপ ও রানী এলিজাবেথের বিবাহিত জীবনে বড় ধরনের কিছু অশান্তি ছিল। নেটফ্লিক্সের দ্য ক্রাউন শোতে ইঙ্গিত দেওয়া হয়েছে, ফিলিপ রানীর সঙ্গে বেশ কয়েকটি প্রতারণার ঘটনাও ঘটিয়েছিলেন। সব বিবাহিত জীবনেই কম বেশি অশান্তি থাকে, সেসব কাটিয়ে উঠে বা সেগুলো সঙ্গে নিয়েই চলছিল ফিলিপ ও এলিজাবেথের জীবন। তারা একসঙ্গে বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণ করেছেন। তাদের 4 সন্তান রয়েছে, 8 নাতি-নাতনি রয়েছে, আছে 10 জন প্রপৌত্র। আনুষ্ঠানিকতা, রাজকীয় কায়দাকানুন তেমন পছন্দ করতেন না প্রিন্স ফিলিপ। রাজকীয় পোশাক পরে কোনো অনুষ্ঠানে গিয়ে 2-4টে কথা বলার বাইরে তিনি পড়তে এবং লিখতে পছন্দ করতেন, ছবিও আঁকতেন। দায়িত্বের কারণে রানীকে অধিকাংশ সময় লন্ডনের বাকিংহাম প্যালেসে থাকতে হতো। 2020 সালের মার্চ থেকে ডিউকের প্রয়াণের আগ পর্যন্ত, অর্থাৎ বিবাহিত জীবনে শেষ দিনগুলো তারা সর্বক্ষণ একসাথে কাটিয়েছেন। 70 বছরেরও বেশি সময় ধরে দুজনের সাথে ছিলেন। কখনোই তারা নিজেদের ভালোবাসা লোকসমক্ষে দেখাননি। কিন্তু ইতিহাসে রানী এলিজাবেথ এবং প্রিন্স ফিলিপ অসামান্য এক রাজকীয় প্রেমের উপাখ্যান হয়ে থাকবেন।